এত কিছু মশলাপাতি, বিট গাজর, কি রান্না করবে মা? যে বিট গাজর আলু দিয়ে একটা তরকারি বানাবো, যে চপের যে তরকারিটা হয় ওরকম একটা তরকারি। কি কি দিয়ে বানাবে দেখাও একটু। এই যে আদা বাটা, রসুন থেতো করে নিয়েছি, আর পেঁয়াজ বাটা, টমেটো বাটা, জিরে বাটা, লঙ্কা কোচানো লঙ্কা, আর এই লঙ্কাটা, এই যে খানিকটা চিকেন আছে, এতগুলো মশলা এটাতে লাগবে না এই চিকেনটার জন্য। চিকেনও রান্না করবে? হ্যাঁ, ওই চিকেনটাতে একটু কারি পাতা দিও, ভালো লাগে। একটু কারি পাতা দেবো বলে নিয়ে এসেছি। আর এই যে লাল মির্চের গুঁড়ো, এখানে তেজপাতা দেখতে পাচ্ছি, দারচিনি, কাঁচা লঙ্কা দেবো, দারচিনি আর শুকনো লঙ্কা তেলের উপরে দিব। চিকেনেও লাগবে, এটাতেও লাগবে। আর একটু চিকেন অল্প, তো একটু আলু দিলে আমাদের সবাই আলু খেতে ভালোবাসে। চলো তাহলে রান্না করো নাকি? হ্যাঁ, রান্না করে নিই, চলো। আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম, এটা পেঁয়াজ বাটা দিলাম, টমেটো বাটা, তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, রসুন, পেঁয়াজ আর আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এটা কি জিরে বাটা। এইবার মশলা কষানো চলছে। চিনি দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার বিট গাজরটা ঢেলে দিলাম, এরপরে কষা হয়ে গেছে, সেদ্ধ করা তরকারিটাও তাই তাড়াতাড়ি হয়ে গেল না? হ্যাঁ, এটা জল টল লাগে না। আমাদের তরকারি রেডি একদম। এগুলো চপ করেও, মানে চপ বানানো হয়, চপ হিসাবেও খাওয়া হয়। এগুলো আবার বানাতে হবে, বিস্কুটের গুঁড়ো দিয়ে ভাজতে হবে চপ বানালে। আর এমনিতেও তরকারি খুব সুস্বাদু, পুষ্টিকর, সব কিছুই। এই যে রাঁধুনি একটা রান্না। এটা দিয়ে চপ বানিয়ে নেওয়া যায়।